আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। দেখো, আমরা আজকে যেই আমাদের যে রসায়নের ধারাবাহিকভাবে পুরো একটা চ্যাপ্টারের মাস্টার প্ল্যান নেওয়ার যে সিরিজটা শুরু করছিলাম, সেখানে আমরা আজকে যেটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আসলে 5 নাম্বার চ্যাপ্টার, বা আমরা বলতে পারি সেটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন সেকেন্ড পেপারের 5 নাম্বার চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের লেকচারটাকে আমরা জাস্ট দুইটা ভাগে ভাগ করছি মাত্র। সেটা হচ্ছে এই একটা লেকচার, এই একটা লেকচার। ঠিক আছে, ভেরি গুড। আমরা দুইটা ভাগে ভাগ করছি। খুব সহজ মনে হতে পারে ব্যাপারটা, বাট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা হচ্ছে একটু ডিফারেন্ট। কেমন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ডিফারেন্ট? এখানে কিন্তু হিউজ টপিক ঢোকানো আছে, এবং তুমি যখন পড়তে যাবা তখন দেখবা অনেক কিছু তুমি বুঝতে পারবে না তুমি আসলে রসায়ন পড়তেছো নাকি হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় এরকম টাইপের কিছু একটা পড়তেছো। আচ্ছা, তো চলো এটাকে আমরা একটু সহজ করি। প্রথমত দেখো, প্রাকৃতিক গ্যাস খুবই গুরুত্বপূর্ণ। কোথায় আছে বাংলাদেশে, কতটুক করে আছে। এখন তোমার কাছে একটা জিনিস আসতে পারে যে ভাই কোথায় আছে, কতটুক করে আছে, কখন প্রথম আবিষ্কৃত হয়েছিল, কে চালায়, সবই জানবো, সবই মনে রাখবো, এত বেশি কিছু ভাই রসায়ন কেন পড়তেছি? তাহলে তো মানে আমরা হিস্ট্রি নিয়ে পড়লেই পারতাম। তো আমি তোমাকে যে কাজটা করতে বলবো সেটার জন্য তুমি যে কাজ করবা সেটা হচ্ছে সুন্দর মতন এইচএসসি সাজেশন যেটা আছে, হ্যাঁ এইচএসসি সাজেশন আমার সাজেস্ট করা হচ্ছে, এইচএসসি সাজেশন কজ ওটার লেখার ভিতরে আমরাও ছিলাম। তো এইচএসসি সাজেশন হোক অথবা হচ্ছে অন্য যে কোনো একটা প্রশ্ন ব্যাগ থাকুক তোমার কাছে, তুমি সেটা খুলে বসো যে তুমি দেখো প্রাকৃতিক গ্যাস থেকে আসলে কোশ্চেন আসছে কোন ধরনের, সাল থেকে আসছে নাকি কত করে মজুদ আছে সেখান থেকে আসছে নাকি কোথায় মজুদ আসছে সেটা থেকে আসছে। এই মার্ক করার কাজটা তুমিই করো ভাই, আমি জানি কোথা থেকে আসছে, মানে আমি বলতে চাচ্ছি না। এখানে মার্ক করার কাজটা তুমিই করো, তাহলে তুমি যেমন উত্তরও করতে পারবা, তোমার এটা মনেও থাকবে, লং লাস্টিং হবে তোমার ভিতরে। এগেইন সেম থিং গোজ ফর কয়লা। কয়লা ক্ষেত্র দিয়েও একই কথাই থাকবে। কয়লা ক্ষেত্রের ভিতরেও কয়লা ক্ষেত্রে কোথায় কতটুকু কয়লা আছে, কয়লা ক্ষেত্রের মধ্যে তোমার কত সালে কোন কয়লাটা মানে আবিষ্কার হয়েছিল, কোথায় কত সাল পর্যন্ত মজুদ থাকবে, কে উত্তোলন করতেছে, এই যাবতীয় কি সব মনে রাখা লাগবে? ওই সেম কথা না, সব মনে রাখা লাগবে না। যা মনে রাখা লাগবে তা এখানে দেওয়া আছে, এটাকে ফলো করবা এবং এই কাজটা তুমি করবা, তুমি উপকার পাবা। সেম চলে আসো ইউরিয়া, কাঁচ, সিরামিক, পাল্প, পেপার, সিমেন্ট, এগুলা হচ্ছে প্রত্যেকটি উৎপাদনের মূলনীতি। এখানে কোনো কিছু কোথায় মজুদ আছে না আছে এগুলো কিছু না, কোথায় কোন কাঁচামাল লাগে, কোন প্রসেসে কোনটা ব্যবহার করা হয়, অনেক জৈব আবার বলে অনেক যৌগের তুমি নামকরণ পাবা, বাণিজ্যিক নাম, রাসায়নিক নাম সবকিছুই পাবা। আমার সাজেশন থাকবে এখান থেকে যে তুমি যে কাজটা করবা, প্রয়োজন নাই হচ্ছে সবকিছু মনে রাখার, প্রয়োজন নাই প্রত্যেকটা বিক্রিয়া মনে রাখার, বাট কোশ্চেন ব্যাংকটা খুলো, বোর্ড কোশ্চেন অথবা ভার্সিটির কোশ্চেন অথবা অ্যাডমিশনের কোশ্চেন, যেটাই হোক, কোশ্চেন ব্যাংকটা খোলো। কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো যে আসলে আছে কি। কোশ্চেন ব্যাংকটা খোলার জায়গা বা কোশ্চেন ব্যাংকটা খোলার জন্য খুব সহজতর উপায় হচ্ছে আমাদের এইচএসসি সাজেশন। তুমি কিউএনএ পাবলিকেশনের রকমারি থেকে প্রথম টপ সেলিং একটা বই, সবাই হচ্ছে যে এটার পিছনেই থাকে মেইনলি, দামে কম মানে ভালো টাইপের যাকে বলতে পারো। ঠিক আছে, সো ওখান থেকে আরামসে তুমি দেখতে পাবে আসলে তোমাকে এক্সাক্ট পড়তে হবে কতটুকু। এছাড়া এই চ্যাপ্টারটাকে লেকচারে 2টা লাগলেও তুমি যদি বইটা খুলে দেখো ছোটখাটো একটা মানে স্ট্রোক করার মতন অবস্থা হবে, কারণ এত বেশি কিছু ইনফরমেশন দেওয়া আছে। তবে টু বি অনেস্ট সবকিছু আমার মনে রাখা লাগে না। এরপরে দেখো পরের দিন যে জিনিসটা করবা সেটা হচ্ছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ, ইটিপি, রিসাইক্লিং এর গুরুত্ব এবং ন্যানো পার্টিকেল। সো এই যে ইটিপি জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বায়ু দূষণ নিয়ন্ত্রণের মতন। বায়ু দূষণটা 2 যাবে আর ইটিপিটা 1 যাবে, এরকম। তো এই যে এই দুইটা জিনিস, হ্যাঁ এই দুইটা জিনিসের টোটালটা আমরা কমপ্লিট করবো কখন? পরের লেকচারে। তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটাই শেষ, ইভেন রসায়ন সেকেন্ড পেপারই শেষ। তো আমি যেরকম ভাবে চ্যাপ্টারের টপিকগুলোকে বিশ্লেষণ করে দিলাম, তুমি ওই এসি টুয়েটির ক্লাসের ভিতরে কিন্তু যে কাজটা তুমি করতা এই যে এরকম ভাবে এইচএসসি সাজেশন থেকে, ওই কাজটা ওখানে ভাইয়াটা করে দিছে। ওই কাজটা ওখানে কে করে দিছে? ভাইয়া করে দিছে এসিডিডি ক্লাসের ভিতরে। সো তুমি আরামসে হচ্ছে যে যদি ওটার অ্যাক্সেস থাকে তোমার কাছে, তা তুমি ওখান থেকে পড়ে ক্লাসটা কমপ্লিট করে উত্তর করে ফেলতে পারবা। ক্লাসে ভাইয়া যা করাচ্ছে, দাড়ি কমা যা, সবগুলোই তুমি নোট করে ফেলো, ওগুলাকে কোনোটা আসলে কি করো না, বাদ দিও না। তো ওটুকু যদি কমপ্লিট করে ফেলো তাহলে হোপসো তোমার জন্য এই জিনিসের উত্তর করাটা আর বেশি কঠিন হবে না। ঠিক আছে, আর তুমি যদি ওইটা না করতে চাও তাহলে আমার সাজেশন থাকবে হচ্ছে সুন্দর মতন তুমি হচ্ছে যে টোটাল জিনিসটাকে এই যে এইচএসসি সাজেশন দেখে মার্ক করো, নিজে নোট করো, নিজে উত্তর বের করো ওখান থেকে। আমি বলবো তোমার কাছে যে দ্বিতীয় যেটা অর্থাৎ এইচএসসি সাজেশন থেকে যে উত্তর করা সেটা হচ্ছে বেশি প্রিফারেবল হওয়া উচিত ওই ক্লাস দেখে উত্তর করার চাইতে। বুঝতে পারছো? তো চয়েসটা তোমার কাছে। তুমি আসলে যদি বেশি পরিশ্রম করতে চাও তাহলে একটু এখানে আসবা, তুমি যদি চাও না ভাই আমি একটু অলস, আমি চাই হচ্ছে যে কেউ আমাকে গুলে খাইয়ে দিক, তাহলে এখানে আসবা। ঠিক আছে, বাট যদি তুমি স্বেচ্ছায় স্বপ্রণোদিত যোদ্ধা ঢাল তলোয়ার নিয়ে নামো হচ্ছে একটা বই খুলে এটা, তাহলে বোধহয় একটু ঝামেলাই পড়বা আর কি, আগ্রহ হারায় ফেলবা। বলবো না যে পারবা না, আই হোপ সো তুমি ভালো মেধাবী একজন মানুষ, একটু পরিশ্রম করলেই তুমি আসলে নিজেকে আপগ্রেড করতে পারবা। সো একটু পরিশ্রম করার জন্য একটা সঠিক ডিরেকশনে পরিশ্রমটা করতে হবে। তুমি সারাদিন রাত দেয়াল ধাক্কা দিতে দেখা যাবে যে দেয়াল পড়বে না, বুঝতে পারছো? বুল্ডোজার দিয়ে একটা টোকা দিলে পড়ে যাবে, এমন ব্যাপারটা। তো ঘটনাটা হচ্ছে এই সেম, এখানেও এটাই জিনিসটাই যায় আসলে। তা আমরা এরকম ভাবে চেষ্টা করবো যে পরিশ্রমটা সঠিক পরিমাণে দিব এবং সঠিক দিকে দিব, সঠিক ডিরেকশনে দিব। সো এই টোটাল কেমিস্ট্রির আউটলাইনের শেষ সিরিজ কিন্তু আজকেই ছিল।
ইনশাল্লাহ এই সিরিজের সাথে যুক্ত থাকার জন্য তোমার অনেক অনেক উপকার হয়েছে, এই আশা ব্যক্ত করে আমরা সিরিজটা শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।